ওরে ফুলমতি, সাত সকালে না খেয়ে কোথায় যাচ্ছিস? ওই দেখ, তোর প্রিয় ছাগলটার জন্য আমি খড় মেখে রেখেছি। এটা আগে ওকে দিয়ে আয়। ছাগলটার পেটটা দেখছিস, কয়দিন পরে বাচ্চা দেবে। এখন ওকে বেশি করে খেতে দিতে হবে। ওফ মা, তুমি যখনই ডাকো শুধু কাজের কথাই বলো। একটু যে পুতুল নিয়ে খেলবো তার কোনো উপায় নেই। সারাদিন শুধু ছাগল আর ছাগল। এমন কথা বলিস না রে মা। এই ছাগলটা তো আমাদের সংসারের একমাত্র সম্পদ। তুই একটু আদর করে দিলে তুই কত খুশি হয় দেখিস না। মা আমার, যা তো, একটু খাইয়ে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা, যাচ্ছি। কিন্তু মনে রেখো, ছাগল ছানা হলে ওটা কিন্তু আমার হবে। আমি ওর সাথে খেলবো। আর তুমি তখন আমায় কোনো কাজের জন্য ডাকতে পারবে না, বুঝেছো? এই যে করিম ভাই, পালানোর চেষ্টা করবেন না। অনেক দিন তো হলো, আমার পাওনা টাকাটা কবে ফেরত দিবেন? আমার অবস্থা এখন খুবই খারাপ, আর কত ঘুরিয়ে দিবেন? আরে ভাই, পালানোর কথা কেন বলছেন? আপনার টাকা আমি ঠিক দিয়ে দিব, বিশ্বাস রাখুন। এই অসময়ে বৃষ্টির জন্য এবার চাষের খুব ক্ষতি হয়ে গেছে, তাই একটু বিপদে পড়ে গেছি। অভাব সবারই আছে ভাই, এভাবে অজুহাত দিলে কি চলে? আমার আজই টাকা চাই, না হলে কিন্তু পাড়ায় মুখ দেখানো দায় হবে আপনার। আমি বুঝতে পেরেছি ভাই, আমার ঘরে একটা বড় ছাগল আছে। ভাবছি ওটা বিক্রি করে আপনার সব পাওনা টাকা মিটিয়ে দেব। আমাকে আর কয়েকটা দিন সময় দিন, কথা দিচ্ছি আপনার একটা টাকাও বাকি থাকবে না। কি হলো গো, ভাতের থালা সামনে নিয়ে পাথরের মতো বসে আছো কেন? শরীরটা কি খারাপ লাগছে নাকি? মনে কি অন্য কোনো বড় চিন্তা ঢুকেছে? কি আর বলবো বউ, আজ রাস্তায় ওই পাওনাদার লোকটা সবার সামনে যা নয় তাই শোনালো। লজ্জায় আমার মাথাটা কাটা যাচ্ছিল। কি করব বলো, আমাদের এই অভাবের সংসার আর সহ্য হচ্ছে না। তুমি ওইসব কথা ভেবে মন খারাপ করো না, সব সমস্যার সমাধান হবে। তুমি তো বলেছ যে ছাগলটা বেচে ওর টাকা শোধ করে দেবে, তবে আর চিন্তা কেন? ওটাই তো কষ্টের কথা বউ। এই অবলা প্রাণীটাকে আমরা কত আদর করে বড় করলাম, এখন কয়েকটা টাকার জন্য ওকে কসাইয়ের হাতে বাজারে অচেনা মানুষের কাছে তুলে দিতে হবে। ভাবতেই বুকটা ফেটে যায়। এই নে তোর খাবার, পেট ভরে খেয়ে নে। তোকে কত ছোটবেলায় এই বাড়িতে এনেছিলাম, আজ অভাবের দায়ে তোকে আমাদের কাছ থেকে চলে যেতে হবে রে। আমার খুব কষ্ট হচ্ছে রে, কিন্তু কি করব বল, তুই তো অবলা প্রাণী। আমাদের এই অভাবের সংসারের জন্যই তোকে বিসর্জন দিতে হচ্ছে। তুই যেখানেই থাকিস বাছা, আমাদের এই গরিব মানুষের কথা মনে রাখিস। মা, তুমি এখানে একা একা কি করছো? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি, আর তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? কই না তো মা, চোখে একটু ধুলো পড়েছিল। চল এখান থেকে, তোর বাবার বের হওয়ার সময় হয়ে গেছে। কি ভীষণ ঝড় আর বৃষ্টি শুরু হলো, তার উপরে আমার শরীরটা অসহ্য ব্যথা। মালিক আমাকে কত ভালোবাসে, আমি মরে গেলে এই অসহায় পরিবারটার কি হবে? মা, তোমার শরীর এত ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? তোমার চোখ দিয়ে পানি পড়ছে কেন মা? আমি ভয় পাচ্ছি, আমাকে তোমার কাছে নাও। শোনো বাচ্চা, আমার সময় ফুরিয়ে এসেছে। তুই আমাকে একটা কথা দে, তুই সবসময় এই মালিকের সাহায্য করবি। ওরা খুব ভালো মানুষ, ওরা তোকে অনেক আদরে আগলে রাখবে। না মা, তুমি আমার ছেড়ে কোথাও যেও না। তুমি না থাকলে আমি কার কাছে থাকবো?
আমি তোমার কথা শুনবো, শুধু তুমি সুস্থ হয়ে যাও মা। হঠাৎ করিম আর আমেনা ঘুম থেকে জেগে ওঠে। ওগো শুনছ, এই ঝড় বৃষ্টির রাতে আমাদের ছাগলটা যেন চিৎকার করছে। চলো তো গিয়ে দেখি ওর আবার কিছু হলো না তো। এ কি সর্বনাশ হলো, আমাদের ছাগলটা তো মারা গিয়েছে। মনে হয় বৃষ্টির পানি সহ্য করতে না পেরে এমন হয়েছে। হায় কপাল, এবার কি হবে? ভেবেছিলাম ছাগলটা বিক্রি করে অন্তত কিছু ঋণ শোধ করব। একেই বলে অবাকা যেদিকে যায় সাগরের পানিও শুকিয়ে যায়। তুমি ঠিক বলেছ, আমাদের কপালে যা আছে তা তো মেনে নিতেই হবে। তাছাড়া বাইরে যা বৃষ্টি হচ্ছে, এই বাচ্চাটাকে এখানে আর রাখা যাবে না। চলো বাচ্চাটাকে নিজের ঘরে নিয়ে যাই। হ্যাঁ তাই চলো, ওর মা তো আমাদের ছেড়ে চলে গেল, কিন্তু ওকে যখন রেখে গেছে ওর খেয়াল তো আমাদেরই রাখতে হবে। মা, আমাদের ছাগলটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি এখন থেকে ওর সাথে খেলবো। হ্যাঁ মা, বাচ্চাটা দেখতে অনেক সুন্দর, কিন্তু আমরা ওকে আমাদের কাছে কতদিন রাখতে পারবো তা জানি না। কেন মা, ও কোথায় যাবে? আমি ওকে কোথাও যেতে দেব না। ওকে আমি সবসময় নিজের কাছে রাখবো। মা, আমি ওকে মাঠে নিয়ে যাই। না মা, ও তো এখনো অনেক ছোট, আর একটু বড় হোক তারপরে মাঠে নিয়ে যাস। ঠিক আছে মা, তাহলে আমি ওকে আমার ঘরে নিয়ে যাই। কি হে করিম, শুনলাম ছাগলটা নাকি তোমার কাল রাতে মরে গেছে। তাহলে এখন পাওনাদারের টাকা শোধ করবে কি দিয়ে? এবার তো তোমার কপাল পড়লো দেখছি। কপালটাই খারাপ ভাই, বৃষ্টির জন্য সব ফসল নষ্ট হয়ে গেল, আর কাল রাতে ছাগলটাও মারা গেল। শুধু একটা ছোট্ট খোড়া ছাগল ছানা আছে, এটা দিয়ে কি আর দেনা শোধ হবে? এখানে বসে আড্ডা মারা হচ্ছে, আমার টাকা কোথায়? ছাগল মরেছে না কি হয়েছে আমি জানি না। আজ যদি টাকা না পাই তবে আমি তোর বাড়িঘর দখল করে নেব। দয়া করেন ভাই, সবার সামনে এভাবে অপমান করবেন না। আমি আজই বাজারে গিয়ে ওই ছাগল ছানাটাকেই বিক্রি করার চেষ্টা করছি। যা পাওয়া যায় তা আপনাকে দিয়ে দেব। ও ভাই, এই ছাগল ছানাটা কেউ নেবেন? খুব কম দামে দিয়ে দিব। আমার মেয়ের খুব শখের ছানা, কিন্তু টাকার অভাবে আজ পথে বসেছি। কেউ কি নেবেন? আরে পাগল নাকি? এই খোড়া ছাগল ছানাকে কে কিনবে? ও তো ঠিক মতো দাঁড়াতেই পারছে না। এটা নিয়ে আমি কি করব? মরা কান্না কাঁদবো? নিজের আপদ নিজের কাছেই রাখ বাপু। বাবা, মন খারাপ করো না। এই ছাগলটা দেখতে যেমন সুন্দর, ও তোমার অভাব থেকে মুক্তি দিবে। ওকে অবজ্ঞা করো না। সৃষ্টিকর্তা এর মাধ্যমেই তোমার ভাগ্য পাল্টে দেবেন। আপনি কি যে বলেন বাবা, একটা খোড়া ছাগল যার বাজার মূল্য নেই, সে আমাকে কি সাহায্য করবে? সারাদিন বসে থেকে একটা টাকাও হলো না। আজ রাতে ঘরে গিয়ে কি জবাব দেব? হঠাৎ করে ছাগল ছানাটা অদ্ভুত শব্দ করতে থাকে। ঘর থেকে একটু অদ্ভুত আলো বেরোয়। ওগো শুনছো, তাড়াতাড়ি এদিকে এসো। ছাগলটা কিরকম অদ্ভুত শব্দ করছে, আর ঘর থেকে কিরকম একটা আলো বেরোচ্ছে। এ কি, আমি কি দেখছি? ছাগলের পায়ের কাছে একটা কিসের উজ্জ্বল হলুদ রঙের ডিম। এটা কি সত্যি সোনা? ও মা, এটা তো সত্যিকারের সোনার ডিম। ছাগলটা আমাদের দিকে তাকিয়ে কিরকম মাথা নাড়াচ্ছে দেখো। আল্লাহ আমাদের উপর দয়া করেছে, আমাদের কষ্টের দিন শেষ হলো। মা ঠিক বলেছিল, এই মানুষগুলো খুবই ভালো। মালিক, তোমার সব দুঃখ আজ থেকে আমি দূর করব। আমি তোমাদের ঋণ শোধ করব। কাল সকালেই ডিম বিক্রি করে সবার আগে দেনা শোধ করব। তারপর ভাবছি এই চাষাবাদ ছেড়ে
একটি ছোট ব্যবসা শুরু করব, যাতে গ্রামের আর কোনো গরিব মানুষের আমাদের মতো কষ্ট পেতে না হয়। বলেছ। এই সোনার ডিমগুলো আমরা আলমারিতে লুকিয়ে রাখবো, কাউকে জানানো যাবে না। ওই লোভী লোকগুলো জানলে আমাদের বিপদ হতে পারে। ওরে বাবা, করিমের কপাল তো দেখছি খুলে গেছে। ছাগল নাকি সোনার ডিম দিচ্ছে। এই ছাগলটা তো আজ রাতেই আমাকে হাতাতে হবে। জানো বউ, এই ডিমের টাকা দিয়ে শুধু আমাদের নয়, গ্রামের এতিম শিশুদের জন্য কিছু করব। সৃষ্টিকর্তার দান সবার মধ্যে বিলিয়ে দিতে হয়। এই তো পেয়েছি সোনার ডিম দেওয়া ছাগল। আজ তোকে নিয়ে গিয়ে আমি রাজা হব। চল আমার সাথে, কোনো শব্দ করবি না। উফ মা গো, ছাগল যেভাবে চেঁচানো শুরু করেছে, আজ মনে হয় ধরাই পড়ে গেলাম। আর মান সম্মান বলে কিছু থাকবে না। এখন সবাই আমাকে ছাগল চোর বলে ডাকবে। কে কে এখানে? আরে আপনি আপনি আমাদের ঘরে চুরি করতে এসেছেন? আমরা তো আপনার সব টাকা শোধ করে দিয়েছি, তবে কেন এই কাজ করতে এসেছেন? আমাকে মাফ করে দাও করিম ভাই। লোভে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তোমাদের ভালো দেখে সহ্য করতে পারিনি, তাই এই ছাগলটা চুরি করতে এসে পড়েছি। আমরা আপনাকে মাফ করে দিলাম ভাই। আমরা তো ভেবেছিলাম এই ডিমের টাকা দিয়ে আপনার মতো অভাবী মানুষদের পাশে দাঁড়াবো। লোভে কিছু পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। আমি লজ্জিত করিম। আজ থেকে আমিও তোমার সাথে মিলে গ্রামের মানুষের সেবা করব। আমাকে তোমার পাশে রেখো। দেখলে মা, আমি বলেছিলাম না ও আমার হবে, আর আমি ওকে ছেড়ে দেব না। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিলি। আজ থেকে ওই আমাদের সবার। ও আমাদের সংসারে শুধু শোনাই নয়, ভালোবাসার আলো এনেছে। এই গল্প থেকে শিখি, লোভ কখনো ভালো নয়, আর ভালোবাসা ও সততা কখনো হার মানে না। সৃষ্টিকর্তা সবসময় ভালো মানুষের পাশে থাকেন। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভালোবাসা জানাতে ভুলবেন না। আপনার একটি লাইকই আমাদের নতুন গল্প তৈরির শক্তি। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আসছে আরো হৃদয় ছোঁয়া, শিক্ষামূলক এবং বাস্তব জীবনের গল্প। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।